আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইকিউআই এর আল্লাহর গুণবাচক নামসমূহ মুখস্থ করার এই ক্লাসের সাথে আছি মুহিব্বুর রহমান। আজকের ক্লাসে আমরা আল্লাহর গুণবাচক নামের আরও নতুন ৮টি নামকে শিখব। সেই নামের মধ্যে আমরা যে ৮টি নাম রয়েছে সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি। আজকের লাইন দুটি হলো 10 নম্বর লাইন এবং 11 নম্বর লাইন। অবশ্যই আমরা মুখস্থ করার সময় সহি করে মুখস্থ করব, তাজবিদের নিয়মকে মনে রাখব। যারা আরবি পড়তে পারি না তাদের জন্য বাংলাতে রয়েছে, তো বাংলার ক্ষেত্রেও আমরা অবশ্যই তাজবিদকে অ্যাপ্লাই করব। যেমন জালিল, এখানে টান হবে, লির পরে একটি হাইফেন দেওয়া হয়েছে। মুকিতুল, এখানে টান হবে, হাইফেন দেওয়া আছে। এবং আপনারা তো আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে সহিভাবে অনুশীলন করবেন, তাহলে আর আপনাদের ভুল হবে না। চলুন আমরা শুরু করি। আল বাসীরুল মুকিতুল হাসিবুল জালিল আর রাকিবুল বাঈসুল করিবুল ওয়াকিল। আল বাসীরুল মুকিতুল হাসিবুল জালিল الرقيب الباعث القريب الوكيل. البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل. البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل. البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل. এখন আমরা আবার সেই 1 নম্বর লাইন থেকে আমরা একদম 1 নম্বর লাইন থেকে আমরা এই আজকের লাইন পর্যন্ত সম্পূর্ণ প্র্যাকটিস করব। তো চলুন আমরা আবারও অনুশীলন করি। আর রব্বুর রহমানুর রহিমুল মালিক আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল মুতাকাব্বিরুল আজিজুল জব্বার। আর রব্বুর রহমানুর রহিমুল মালিক الملك القدوس السلام المؤمن المهيمن المتكبر العزيز الجبار. الخالق البارئ المصور الغفار. الوهاب الرزاق الفتاح القهار. القابض الخافض الباسط العليم. الرافع المعز السميع الحليم. الحكم المذل اللطيف الخبير. العدل العلي الحفيظ الكبير. البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل. এভাবে আমরা আবার এক থেকে না দেখে বলবো। আর রব্বুর রহমানুর রহিমুল মালিক আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল মুতাকাব্বিরুল আজিজুল জব্বার। الخالق البارئ المصور الغفار. الوهاب الرزاق الفتاح القهار. القابض الخافض الباسط العليم. الرافع المعز السميع الحليم. الحكم المذل اللطيف الخبير. العدل العلي الحفيظ الكبير. البصير المقيت الحسيب الجليل الرقيب الباعث القريب الوكيل. ইনশাআল্লাহ আমরা বারবার অনুশীলন করলে
এবং বারবার প্র্যাকটিস করলে এভাবে আমরা অল্প অল্প করে প্র্যাকটিস করব প্রতিদিন, এবং এরপরে ধারাবাহিক আমরা প্রতিদিনই হাঁটতে চলতে বসতে যখনই মন চায় আমরা আল্লাহর নামকে অনুশীলন করব, মনে করব, বলতে থাকব, এবং আমাদের অর্থগুলোকে বারবার দেখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদেরকে মনে থাকবে, এবং আল্লাহর নামকে আমরা যত বেশি জানবো তত বেশি আমরা আল্লাহকে জানতে পারবো। এর অর্থকে আমরা বুঝতে পারলে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, এবং এই নামগুলোর ওসিলা দিয়ে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলোকেও আমরা আল্লাহর কাছে তুলে ধরবো। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে আপনারা সঠিকভাবে শিখবেন এবং মনে রাখবেন, অন্যদেরকে শেখার প্রতি উৎসাহিত করবেন। আর আপনারা জানেন রয়েছে আমাদের এর জন্য আসমাউল হুসনা ও আল কোরআনের দোয়া, এই বইটির মধ্যে এই দুটি বিষয় রয়েছে, আল্লাহর নামগুলোও রয়েছে এবং সেখানে এই নামগুলোর শব্দের গুলোর আপনারা যে আমরা অর্থ রয়েছে, এবং সাথে সাথে আয়াতগুলোর থেকে কোরআনের কোন শব্দ থেকে এসেছে সেগুলো উল্লেখ রয়েছে। আপনারা কিতাবটিকে সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গুণবাচক নামকে মুখস্থ করে আমাদের অন্তরে আমরা যেন ধারণ করতে পারি, আমাদের ঈমানকে যেন আমরা বাড়িয়ে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলের কাছে দুয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।